ম্যাচ হেরে যাবার পর ভালভার্দে খুশি দিয়ে ফাটিয়ে দিয়েছেন এক ভিয়ারিয়াল প্লেয়ারের মুখ। স্টেডিয়ামের বাহিরে বাস পার্কিংয়ে শুরু হয় মারামারি। বায়নাকে মারার সময় ফেদে বারবার বলেছে, এখন আবার বল আমার সন্তানকে নিয়ে কি বলেছিলি তখন। তাহলে সন্তানকে নিয়ে কি এমন বলেছিলেন বায়না, যার কারণে তাকে মার খেতে হলো বাবা ভালভার্দের হাতে। ঘটনা শুরু হয় 20 জানুয়ারি রিয়াল মাদ্রিদ ভিয়ারিয়ালের মধ্যকার কোপা ডেল রের ম্যাচে। ওই সময় ফেদে ভালভার্দে একটা কঠিন ফ্যামিলিয়াল সিচুয়েশনের ভেতর দিয়ে যাচ্ছিল। ভালভার্দের স্ত্রী মিনা তখন প্রেগনেন্ট ছিল, কিন্তু হঠাৎ তারা আশঙ্কা করে তাদের গর্ভের ওই সন্তান নষ্ট হয়ে গেছে, পৃথিবীতে আসার আগেই তার মৃত্যু হয়ে গেছে। অনাগত সন্তান হারানোর দুঃখে তখন ভালভার্দে ভেঙে পড়েন। ওই সময়টা তার জীবনের অন্যতম একটি দুঃসময়। এই কঠিন পরিস্থিতি যখন সামনে আসে তখন ভিয়ারিয়ালের ওই ম্যাচে বায়না ফেদেকে ট্যাকেল করে এবং বলে, এখন কাঁদতে থাক যে তোর সন্তান আর কখনো জন্মগ্রহণ করবে না। ওই পরিস্থিতিতে ফেদে ভালভার্দে কথাটি শুনে আরো বেশি কষ্ট পায়, কিন্তু অধিক শোকে সে পাথর হয়ে যায় বিধায় কোনো প্রকার প্রতিবাদ বা টু শব্দটিও করে না। ঘটনা সেখানে শেষ হয়ে গিয়েছিল, কিন্তু ঝামেলা হয় শেষ ম্যাচের এক সময় মাঠের ডান পাশে ফেদেকে আবারও বাজেভাবে ট্যাকেল করে ওই বায়না। পরক্ষণেই ফেদে লাফিয়ে উঠে ঝামেলায় জড়াতে গিয়েও জড়ায়নি, কারণ রিয়াল মাদ্রিদ তখন ম্যাচে খুব একটা ভালো অবস্থানে নেই, ম্যাচটা হেরে যাবার মতো উপক্রম। তার উপর যদি সে এমন কিছু করে এবং সেটা থেকে একটা লাল কার্ড জুটে কপালে, তাহলে তাকে বেরিয়ে যেতে হবে মাঠ থেকে। তখন দল হিসেবে রিয়াল মাদ্রিদ আরো বেশি ঝামেলায় পড়বে, আর এই বিষয়টাই মেনে নিতে পারছিল না। কিন্তু সমস্যা হচ্ছে বায়না তখনও আগের মন্তব্যের মতো মন্তব্য করে ফেদেকে। ম্যাচের মধ্যেই ভালভার্দে বায়নাকে বলে ম্যাচ শেষে তার জন্য অপেক্ষা করতে, সে সেখানেই তাকে দেখে নিবে। এবং ম্যাচ শেষে বাস পার্কিং এর জায়গায় বায়নার মুখে ঘুষি মারে ভালভার্দে। ফুটবলার ফেদের বাইরে ব্যক্তি ভালভার্দেও একটা মানুষ, তার আবেগ অনুভূতি সবকিছু আমাদের মতোই, নিজের পরিবারকেও সে ভালোবাসে। তাই এই ধরনের কথা সহ্য করাটা তার পক্ষে কতটুকু সম্ভবপর। বিশ্বকাপ ফাইনালের মাঠে নিজের বোনের সম্মানের জন্য মাঠেই একজনকে ঢুস দিয়ে আহত করার সময় জিদান দ্বিতীয়বার ভাবেনি এর পরিণতি কি হতে পারে। পৃথিবীর সমস্ত কিছু সহ্য করা পুরুষ মানুষটা পরিবারের আত্মমর্যাদার প্রশ্নে নিশ্চুপ কখনোই থাকে না, প্রতিবাদ করে যায়। কিন্তু এখানেই শেষ নয়, এই ঘটনার ভিডিও ফুটেজ ভিয়ারিয়ালের কাছে রয়েছে এবং পুলিশও এটা সম্পর্কে অবগত রয়েছে। বিভিন্ন রিপোর্ট বলছে সম্ভবত ভিয়ারিয়াল কোনো অভিযোগ দায়ের করবে না, বায়না অভিযোগ জানাতে পারে, আর এমনটা হলে হয়তো শাস্তি পেতে পারে রিয়াল মাদ্রিদ তারকা। তবে ভালভার্দের পরিবার নিয়ে কটূক্তি করার এমন অভিযোগ অস্বীকার করেছে বায়না। তার ইনস্টাগ্রাম পোস্টে বলেছেন, সান্তিয়াগো বার্নাবুর মতো স্টেডিয়ামে নিজ দলের জয়ে দারুণ উচ্ছ্বসিত, কিন্তু একই সাথে ম্যাচ শেষে যে আগ্রাসনের শিকার হয়েছি এবং আমার সম্পর্কে যে অভিযোগ আনা হয়েছে তা শুনে আমি বিস্মিত। আমার সম্পর্কে যা অভিযোগ আনা হয়েছে তা পুরোপুরি মিথ্যা। এখন দেখা যাক ঘটনা কোন দিকে মোড় নেয়, পুলিশ পর্যন্ত গড়ায় কিনা, কিংবা সেটা এখানেই শেষ হয়ে যায় কিনা সেটা দেখার বিষয়।